পৃথিবীর প্রতিটা দেশে নিজেদের আর্থসামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশের ওপর ভিত্তি করে আলাদা আলাদা নিয়মকানুন এবং আইনকানুন আছে। আর এই আইন কানুনগুলো তৈরি করা হয়েছে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য এবং নিরপরাধ মানুষগুলো যাতে শান্তিতে জীবন অতিবাহিত করতে পারে সেই জন্য। যদিও প্রতিটা দেশের নিয়মকানুনের মধ্যে ভিন্নতা রয়েছে, তা সত্ত্বেও বেশিরভাগ অপরাধের সাজা একই রকম হয়ে থাকে। যেমন যদি কেউ কাউকে খুন করে বেশিরভাগ দেশে আজীবন জেলবন্দি অথবা মৃত্যুদণ্ড দেওয়া হয়। আজ আপনার সাথে এমন কয়েকটি আইন কানুন এবং রীতিনীতি শেয়ার করব যেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়। এই অপরাধমূলক কাজগুলো করলে কোনো কোনো দেশে সাধারণভাবে নেওয়া হয়, আবার কোনো কোনো দেশে এর জন্য কঠিন সাজাও দেওয়া হয়। আর এই বিষয়গুলি জানা থাকলে ভবিষ্যতে আপনি বিদেশে গেলে এগুলো কাজে লাগবে। তো চলুন ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন আইন কানুন এবং রীতিনীতিগুলো। নাম্বার 1, ড্রাগ ট্রাফিকিং বা ড্রাগ পাচার। ড্রাগ পাচার করা বড় অপরাধের মধ্যে একটা। এই অপরাধ করার জন্য বিভিন্ন দেশে বিভিন্ন রকম সাজা দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ দেশে মৃত্যুদণ্ড দেওয়া হয় না। তবে সাউথ ইস্ট এশিয়ার কিছু দেশে এবং মিডল ইস্টে ড্রাগ সাপ্লাই করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাউথ ইস্ট এশিয়ায় অবস্থিত থাইল্যান্ড শুধুমাত্র ড্রাগ সাপ্লাই করার জন্য 50 জনেরও বেশি মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছে। এবং ইরাকে 2012 সালে যতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার মধ্যে 70% অপরাধ ছিল ড্রাগ সাপ্লাই করা। সৌদি আরবে 2012 সালে এই অপরাধমূলক কাজ করার জন্য 23 জন মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছিল। নাম্বার 2, টিভি দেখার জন্য মৃত্যুদণ্ড। আপনি ঘরে বসে যত খুশি যখন খুশি ইচ্ছে মতো টিভি দেখতে পারি, কোনো প্রতিবন্ধকতা নেই এবং কেউ এসে বারণ করবেও না। কিন্তু উত্তর কোরিয়ায় এমন অনেক কাজ রয়েছে যেগুলো কঠোরভাবে নিষিদ্ধ। তার মধ্যে একটা হলো টিভি দেখা। এই দেশে আপনি ইচ্ছে মতো যখন খুশি টিভি দেখতে পারবে না। আর এই দেশে আপনি ইচ্ছে মতো টিভি দেখলে আপনার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। নাম্বার 3, ইচ্ছে মতো চুল কাটা। আমরা যে কোনো ধরনের হেয়ারস্টাইল করতে পারি, এই ব্যাপারে কেউ আমাদের বারণ করবে না। কিন্তু উত্তর কোরিয়াতে সবকিছুই যেন উল্টো। এখানে জনগণ কীরকম চুল কাটবে সেটাও সরকার দ্বারা স্বীকৃত। এই দেশে সরকার দ্বারা 28 ধরনের চুল কাটার স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে 10 ধরনের পুরুষদের জন্য এবং 18 ধরনের মহিলাদের জন্য। এর বাইরে কেউ যদি চুল কাটে তাহলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা দেওয়া হতে পারে। শুধু তাই নয়, এই দেশে বিবাহিত মহিলাদের লম্বা চুল রাখাও আইনগত অপরাধ। উত্তর কোরিয়াতে যাওয়ার আগে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে। নাম্বার 4, সরকারের বিরোধিতা করা। ভারত, বাংলাদেশ, আমেরিকা এবং বেশিরভাগ গণতান্ত্রিক দেশে সরকারের কোনো কাজ যদি জনগণের পছন্দ না হয় তাহলে খোলামেলাভাবে রাস্তায় নেমে সরকারের বিরোধিতা করতে পারে। কিন্তু সুদান এবং ইরানে যদি কেউ সরকারের বিরোধিতা করে তাহলে তার একটাই শাস্তি হবে মৃত্যুদণ্ড। নাম্বার 5, ফুল দেওয়া মানা। ধরুন আপনি আপনার গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের সাথে প্রথম দেখা করতে যাবেন। তাকে খুশি করার জন্য নিশ্চয়ই ফুল নিয়ে যাবেন, তাই না? কিন্তু এমন একটি দেশ রয়েছে রাশিয়া, যেখানে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এবং যে কোনো ব্যক্তিকে যদি জোড়ায় ফুল দেওয়া হয় তাহলে সে ভীষণ রেগে যাবে। কারণ সেখানে জোড় সংখ্যায় ফুল দেওয়া হয় মানুষ মারা গেলে। কিন্তু আপনি তাকে খুশি করার জন্য বিজোড় সংখ্যায় যত খুশি ফুল দিতে পারেন। যদিও জোড় সংখ্যায় ফুল দেওয়া সরকার দ্বারা নিষিদ্ধ করা হয়নি, কিন্তু তবুও জোড় সংখ্যায় এই দেশে যদি কাউকে ফুল দেন তাহলে সে ভীষণ রেগে যাবে এবং আপনাকে তাড়িয়ে মারবে। নাম্বার 6, হোয়াইট কলার ক্রাইম। এর মধ্যে রয়েছে ব্যাংকের সাথে জালিয়াতি করা, সাধারণ মানুষের টাকা নিয়ে নয়ছয় করা, ঘুষ নেওয়া, কম্পিউটার হ্যাক করে তথ্য চুরি করা। এই সকল অপরাধ করার জন্য বিভিন্ন দেশে কয়েক বছর এবং কয়েক মাস পর্যন্ত সাজা দেওয়া হতে পারে। কিন্তু পৃথিবীতে এমন কয়েকটা দেশ আছে যেই দেশগুলো এই রকম অপরাধমূলক কাজ করার জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়ে থাকে। যেমন 2012 সালে এপ্রিল মাসে চীনের সুপ্রিম কোর্ট এই ধরনের অপরাধমূলক কাজ করার জন্য 31 বছর বয়সী বিজনেসম্যান কু ইয়াংকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এছাড়াও ইরানে 2012 সালে করাপশন এবং ব্যাংকের সাথে ফ্রড করার জন্য 4 জন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তো বন্ধুরা, এই ছিল বিভিন্ন দেশের আইন কানুন এবং রীতিনীতি। এর মধ্যে কোনটি আপনাকে সবথেকে বেশি অবাক করেছে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই রকম তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজ এই ছোট্ট ভিডিওটিকে এখানেই শেষ করছি।